ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে চ্যাপ্টারটা আমরা কভার করব সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিতে ইনইকুয়ালিটিতে আমাদের একটা জিনিস যেটা বুঝতে হবে, এই চারটা সাইন হচ্ছে আমার প্রাইমারি ইনইকুয়ালিটিতে। যেমন এই যে জিনিসটা, এটা হচ্ছে, এটাকে উই কল ইট দ্য লেস দেন সাইন। এটা হচ্ছে লেস দেন, এটা লেস দেন ইকুয়ালস টু, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু। আচ্ছা, ভালো কথা। এরপরে তোমাকে যেটা বুঝতে হবে, আমি ডাইরেক্ট ম্যাথস চলে যেতে পারি, বিকজ ইটস এ ভেরি ইজি থিং। তো ধরো আমি কোশ্চেন নাম্বার 22টা অ্যাটেন্ড করতেছি। ইনইকুয়ালিটির জন্য অলওয়েজ রিমেম্বার, এই ধরো কোশ্চেনটাকে লিখে নি, x minus 2 is less than 2x plus 4. ওকে, ফাইন। সো ফার্স্ট থিংস ফার্স্ট, তুমি ইনইকুয়ালিটি সাইন যে এক্সিস্ট করে এটা তুমি ভুলে যাবে, এটাকে তুমি একটা ইকুয়ালস টু সাইন হিসেবে কনসিডার করবা। ইনইকুয়ালিটি সাইন এখন এটা ইকুয়ালস সাইন হিসেবে কনসিডার যদি আমি করি, তাহলে x minus 2 will be equals to 2x plus 4. That means x minus 2x will be equals to 4 plus 2. That is minus x will be equals to 6. That means x will be equals to negative 6. ভালো কথা। এখন আমার সব জায়গায় ইনইকুয়ালিটি সাইন কি কি ছিল? The inequality sign was less than. If everywhere the inequality sign was less than, তো আমি সব জায়গায় ইনইকুয়ালিটি সাইন কি করবো? লেস দেন দিয়ে দিব। ইনইকুয়ালিটি সাইন লেস দেন দিয়ে দিব। এখন হাউ ইজ ইনইকুয়ালিটি ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল ক্যালকুলেশন? ইনইকুয়ালিটি বাই এনি চান্স যদি আমার মাইনাস এক্স মাইনাস সিক্স আসতো, তাহলে আমাকে যদি বাই এনি চান্স মাইনাস মাইনাস কাটতে হতো, তাহলে ইনইকুয়ালিটি সাইন উড চেঞ্জ অ্যান্ড ইট উড বিকাম গ্রেটার দেন সিক্স। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স বিটুইন ইনইকুয়ালিটি অ্যান্ড নর্মাল অ্যালজেব্রা, আর কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? যে কোনো সাইন চেঞ্জ হইলে, হ্যাঁ নেগেটিভ থেকে পজিটিভ হইলেও, হ্যাঁ, মানে কারেন্ট যে সাইন আছে ওটার অপোজিট হয়ে যাবে। কারেন্ট যে সাইনটা আছে ওইটার অপোজিট চলে আসবে, এক্স্যাক্টলি। আর যদি গ্রেটার দেন ইকুয়ালস টু থাকে অর ইকুয়ালস টু, তাহলে ওইটাও লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, বেসিক্যালি অপোজিট হবে। অল্টারনেটটা হয়ে যাবে, এক্স্যাক্টলি। আচ্ছা, সো দিস অ্যাপ্লাইজ ফর ভেরিয়াস সোর্টস অফ ম্যাথ। যেমন এখানে দেখো একটা করা আছে, এখানে একটা আছে হচ্ছে 29। কোশ্চেন নাম্বার 29টা আমি একটু অ্যাটেন্ড করি। নিচে যদি এখানে অ্যাটেন্ড করা আছে, আমি রেডিয়াস করে নিই আগে। ওয়েল ইউ সি, ইনইকুয়ালিটি আমরা দুইভাবে অ্যাটেন্ড করতে পারি। উই ক্যান অ্যাটেম্প্ট ইনইকুয়ালিটিজ ইন টু ডিফারেন্ট ম্যানার। দেখাই, দুইভাবে আমি দেখাই। একটা হচ্ছে ধরো 29 নম্বর কোয়েশ্চেন, -2 less than 5x plus 3 less than equals to 15. এখানে আমাকে দুই সাইডে দুই রকম কন্ডিশন দেওয়া, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। দুইটা কন্ডিশন, ওয়ান ইজ দিস এন্ড দ্য আদার ওয়ান ইজ দিস। এখন যেহেতু আমাকে দুই দিকে দুইটা কন্ডিশন দেওয়া, আমি যেটা করতে পারি, হোয়াট ক্যান আই ডু ইজ, এখানে আমি দুইটা ওয়েতে এটাকে অ্যাপ্রোচ করতে পারি। একটা অ্যাপ্রোচ হচ্ছে আমি আগে এইটা নিয়ে চিন্তা করব, -2 লেস দেন 5x প্লাস 3, প্লাস 3 কে দিকে নাও, দ্যাট ইজ -5 ইজ লেস দেন 5x, দ্যাট মিনস 5x ইজ গ্রেটার দেন -5x, অবভিয়াসলি। এটা কি, এটা একটু বুঝাই আগে। 5x কি, এটা একটা জিনিস, ইনইকুয়ালিটি সাইন মানে কি, এটা দুইটা লেগ যেদিকে সেটা হচ্ছে বিগার, হ্যাঁ আর সিঙ্গেল লেগটা যেদিকে সেটা হচ্ছে স্মলার ভ্যালু। হ্যাঁ তো এখন 5x তো দুইটা লেগের দিকে ছিল, আমি যদি হ্যাঁ। 5x কে লেফটে নিই, দুইটা লেগ এখনো 5x এর দিকেই থাকবে। সো 5x ইজ গ্রেটার দেন -5x, সো x, ও না, -5 ছিল, মাই ব্যাড, -5 ছিল এখানে। সো x will be greater than -5 divided by 5, x will be greater than -1. ওকে, দিস ইজ ওয়ান ওয়ে অফ অ্যাপ্রোচিং ইট। তারপরে তুমি এটাকে ইন্ডিভিজুয়ালি আবার হ্যান্ডেল করবা। এটা হচ্ছে ওয়ান ওয়ে অফ অ্যাপ্রোচিং দিস কোয়েশ্চেন। যে কোনো এক সাইড আগে করতে পারবো। যে কোনো, তুমি এই সাইডটা আগে করলাম না, তারপরে তুমি যেটা করবো, 5x plus 3 is less than equals to 15, 5x is less than equals to 15 minus 3 is 12, x is less than equals to 12 by 5. ডান। দুইটা দুইটা ভ্যালু হবে, দুইটা দুইটা ভ্যালু পাবা তুমি। কিন্তু আমি যে কোনো একটা আগে করতে পারবো। That's it. হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে এটা দিয়ে আমি স্টার্ট করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে। বাট এখানে যে জিনিসটা একটু টাইম সেভিং, সেটা হচ্ছে যে তুমি চাইলে দুইটা একসাথেও করতে পারো। 5x plus 3 less than equals to 15 less than -2, আমি যেটা করতে পারি, আমি এই 3টাকে এই সাইডে নিয়ে যে মাইনাস করব, এই সাইডে নিয়ে যে মাইনাস করব, -2 -3 is less than 5x is greater than 15 minus 3। তার মানে আমি +3 কে দুই সাইডেই একসাথে নিয়ে গেছি, ইনস্টেড অফ জাস্ট ওয়ান প্লেস এট আ তারপর টাইম। -5 ডিভাইডেড বাই 5। তারপরে এইটাকে পুরাটা ডিভাইড বাই 5 করতে পারবো, এটাকে পুরো ডিভাইড বাই 5 করতে পারবো, এন্ড আই হ্যাভ টু রিমুভ দ্য 5 ফ্রম দ্য মিডল, আচ্ছা, লাইক দিস। সেম স্টেপ। ঠিক আছে। সেম জিনিস, শুধু আমি দুইটা কাজ একসাথে করতেছি।
সো এটা লেস দেন ইকুয়ালস টু 15 মাইনাস 3 ইজ 12/5 এন্ড এটা হচ্ছে মাইনাস 5/5 দ্যাট ইজ মাইনাস 1 আমি ট্রিপলেট ম্যাথ গুলো সবসময় এভাবে করতে হবে চাইলে এভাবে করতে পারবা, অথবা সেফ আর হচ্ছে ইউ কুড গো সেফার হচ্ছে উপরেরটা। কেন? বিকজ বাই এনি চান্স যদি এখানে মাইনাস মাইনাস তোমার কাটতে হইতো, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে এটা হয়ে যেত, হ্যাঁ বাট এটা কিন্তু সেমই থাকতো, এটা কোনো চেঞ্জ আসতো না। আচ্ছা ওকে অলরাইট ওকে ফাইন। ইনইকুয়ালিটিতে আমাদের সেকেন্ড এবং লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ইনইকুয়ালিটি এন্ড এটার গ্রাফস। ইনইকুয়ালিটি গ্রাফ নিয়ে ডিসকাস করার আগে আমি তোমাকে কয়েকটা গ্রাফ দেখাই আগে। আমাদের ম্যাথস ডিতে যে কয়টা গ্রাফ আছে ইনইকুয়ালিটি চ্যাপ্টারের জন্য, একটা হচ্ছে এইটা, ওখানে নেই, ইয়া, এই পার্টিকুলার গ্রাফটা যদি আমি এই স্ট্রেট লাইন আঁকি লাইক দিস, এটাকে আমরা বলবো এক্স ইকুয়ালস টু সামথিং, এটার ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু সামথিং। হ্যাঁ যদি এটা লাইনটা আমি আঁকি, যদি কালারটা খেয়াল করো, যদি আমি আঁকি এভাবে, দ্যাট মিনস ইটস Y ওয়াই ইকুয়ালস টু সামথিং, ওয়াই কাট করছে Y ওয়াই ইকুয়ালস টু সামথিং, কারণ এটা ওয়াই কে কাট করছে, হ্যাঁ আর এটা এক্স ইকুয়ালস টু সামথিং কারণ এটা এক্স কে কাট করছে। হুম আচ্ছা ভালো কথা। এরপরে যদি তোমার লাইন হয় এরকম, ডায়াগোনাল দ্যাট মিনস y ইটস equals to 0 ওয়াই ইকুয়ালস টু এক্স, ও y equals to x দিস ইজ দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু হ্যাঁ এক্স। আর এই যে লাইনটা, দ্য ব্লু লাইন, this is y equals to negative of x, y equals to negative x. হুম এখন এই জিনিসগুলো তোমার বুঝতে হবে। এবার আমি চারটা গ্রাফ ইন্ডিভিজুয়ালি আঁকবো। এটা হচ্ছে কি বলছিলাম, এটাকে আমি x equals to something, right? x equals to something x equals to something, আচ্ছা। আমি এটাকে কি বলছিলাম, y equals to something, হুম y equals to something। তারপরে আমি এটাকে বলছিলাম হচ্ছে y equals to x। হুম তারপরে আমি এটাকে বলছিলাম হচ্ছে y equals to negative x কারণ এটা y axis এর উপরে এটা নিচে এক্সাক্ট, এই কারণে, হ্যাঁ, কারণ এটা গ্রেডিয়েন্ট নেগেটিভ, নেগেটিভ এই লাইনটার গ্রেডিয়েন্ট নেগেটিভ, এই জন্য। আচ্ছা, সো এখন একটা জিনিস তুমি আমার সাথে দেখো, ইফ ইউ এগ্রি উইথ মি অর নট, এই পার্ট অফ দ্য গ্রাফকে আমরা বলবো হচ্ছে গ্রেটার। কি বলবো? গ্রেট লেফট সাইডকে বলবো লেসার। লেসার ওকে, হুম এই পার্ট অফ দ্য গ্রাফকে আমি বলবো গ্রেটার, এটাকে বলবো লেসার। ওকে সিমিলারলি এটা এটার কোন কোন পার্টটা পজিটিভ গ্রেটার, দেখে আর নেগেটিভ দেখে এইটার কোন পার্টটা গ্রেটার, কোন পার্টটা লেসার? এবার গ্রেটার এবার লেস সো দিস পার্ট ইজ দ্য গ্রেটার পার্ট and this part is the lesser part. রাইট Similarly, এখানে this part is the greater part, this part is the lesser part. হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এই চ্যাপ্টার এখানে কমপ্লিট। এখন আমরা ডাইরেক্ট তাহলে ম্যাথসে যেতে পারবো, এই পার্টটাই হচ্ছে মেন। এই চ্যাপ্টার কমপ্লিট এখন আমরা তাহলে এক দুইটা ম্যাথস করি। হ্যাঁ ম্যাথ সাজানোটাই আমার প্রবলেম সব ম্যাথ শুরু আচ্ছা, কোয়েশ্চেন বুঝে শুরু করো তোমাকে যদি বলি আমি, এই দিস লাইন y equals to 2x, এই কোশ্চেন দ্বারা তোমাকে দিয়ে দিছে। মাইনাস 2x এখন তোমাকে বলছে শেডেড রিজনটা কি, শেডেড রিজনটা ইনইকুয়ালিটি দিয়ে তোমাকে শো করতে হবে। এই যে শেডেড রিজনটা, এটা কি লেস দেন পড়ছে না গ্রেটার দেনে পড়ছে? ইজ ইট দ্য লেসার পার্ট অর দ্য গ্রেটার পার্ট? লেসার এক্স্যাক্টলি, ইট ইজ দ্য লেসার পার্ট। সো যদি লেসার পার্ট হয়, উই ইউজুয়ালি টেন্ড টু শো ইট লাইক y ইজ লেস দেন 2x, এটাই এটার অ্যান্সার, দ্যাটস ইট। ওকে, বাট এখানে একটু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যদি তোমার লাইনটা ডটেড লাইন হয় তাহলে উই ইউজ ইদার গ্রেটার দেন অর লেস দেন, সরি, অর গ্রেটার অর লেসার, উই ইউজ লাইক দিস। আর যদি লাইনটা সলিড লাইন হয়, দেন উই টেন্ড টু ইউজ লেস দেন অর গ্রেটার দেন ইকুয়ালস টু। ওকে, সাথে ইকুয়ালস টু অ্যাড করি আমরা। আর যদি ডটেড লাইন হতো লেস দেন অর গ্রেটার দেন ইউজ করবো। এখন তুমি আমাকে বলো তো, ইকুয়েশন তোমার লাইনে দেওয়া আছে, এই পার্টটি কি গ্রেটার পার্ট না লেসার পার্ট? যেটা সেটা, হ্যাঁ, সেটার গ্রেটার এক্স্যাক্টলি। সো y ইজ গ্রেটার দেন হবে না গ্রেটার দেন ইকুয়ালস টু? গ্রেটার দেন ইকুয়ালস ইকুয়ালস টু x প্লাস 4, তাই? চলো এটা করে দেখো, এটা করে দেখো। নিচেরটা হুম, গ্রেটার দেন না, এটা না বামেরটা ভাবছি ও এটা কি, এটা তো লেস দেন অর ইকুয়ালস টু এটা y লেস দেন অর ইকুয়ালস টু 2x আমি মাইনাস, বামেরটা বলছি গ্রেটার দেন বামেরটা হচ্ছে গ্রেটার দেন 3x প্লাস 4y গ্রেটার দেন 12, রাইট? ইয়া দ্যাটস রাইট শুধু সাইন চেঞ্জ করে গ্রেটার দেন করে দিবা, আর এটা গ্রেটার দেন ইকুয়ালস টু, সরি, লেস দেন ইকুয়ালস টু, এটা হবে। ওকে, ডান। অলরাইট আচ্ছা,
আচ্ছা, so let's go for solving a few questions regarding inequalities. এখন inequality গ্রাফ এখানে তোমাকে কি বলছে? The first question is very very simple. Find the gradient of the line L. Gradient বের করার জন্য আমার কি দরকার? I need two coordinates. ধরো কোন কোঅর্ডিনেটটা নিব? ধরো এই কোঅর্ডিনেটটা নিই। I can go for this coordinate. এই কোঅর্ডিনেটটা হচ্ছে 2,5 and I can go for this coordinate. This coordinate is what? This coordinate is x is 0, y is 1. So 0, 1. So gradient যদি আমি বের করি, gradient of this line is gonna be y2 minus y1 divided by x2 minus x1. এখানে আমি একটা 0, 1 আর 2, 5 আমি এটাকে ধরবো x1, এটাকে ধরবো y1, এটাকে ধরবো x2, এটাকে ধরবো y2। তাহলে 5 minus 1 divided by x2 is 2 minus 0. So that means 4 by 2, that is 2. The gradient is 2. Okay, fine. The gradient is 2. That means the gradient is 2. Okay. The shaded region in the diagram is defined by three inequalities. Write down these three inequalities. So আমার যে কাজ করতে হবে, আমাকে তিনটা লাইনের ইকুয়েশন দরকার আমার। এই লাইনের ইকুয়েশন আমি জানি, this line is x equals to 1, right? X equals to, yeah. আর এই লাইনের ইকুয়েশন আমি জানি, it's y equals to 5. Simple. আচ্ছা, আমার এই লাইনটার ইকুয়েশন দরকার এখন। এই লাইনটার ইকুয়েশন চাইলে কিন্তু আমি বের করতে পারি, আমাকে দেওয়া নেই, বাট আই ক্যান ফাইন্ড ইট আউট। আই নো দ্য গ্রেডিয়েন্ট অলরেডি 2 and they made us find the gradient for a reason, যাতে আমি এখানে ইকুয়েশন ফাইন্ড করতে পারি। আমি জানি আমার গ্রেডিয়েন্ট 2, যে কোনো একটা পাসিং পয়েন্ট ধরে নিলাম আমি 0, 1, এই লাইনের যে কোনো একটা পাসিং পয়েন্ট ধরার পরে আমি একটা ফর্মুলা জানি, y minus y1 equals to m times x minus Plus y x x1. So y minus y1 ধরবো আমি এটাকে, x1 ধরবো আমি এটাকে। So y minus 1 is equals to m is 2, x minus x1. Y minus 1 equals to 2x minus 0. Y is equals to 2x plus 1. That's my equation, right? Yes. ভালো কথা, ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমাকে আগে তুমি বলো যে x equals to 1, এই x equals to 1 এর রাইট সাইডে পড়ছে না শেডেড রিজনটা? হ্যাঁ, এটা কি গ্রেটার দেন না লেসার দেন? x equals to 1 এর জন্য এটা হচ্ছে less than, এটা right রাইট side সাইডে এ তো the less than। না, দেখে আসি চলো তাহলে। এর সোজা তো, ও আচ্ছা, এই যে রিমেম্বার এইটা ডিরেক্ট horizontal মানে diagonal না। না Yeah, না না greater than একটু বুঝছি। দেখে আসি, এই দেখো, Yeah, I if it know, is I like know, I this know. তাহলে এটা গ্রেটার, এটা হ্যাঁ, লেসার, হ্যাঁ। কারণ x অ্যাক্সিসে x কোঅর্ডিনেট এদিকে বাড়ে না, হ্যাঁ, আর এটা কমে আসে লেফটে। আচ্ছা, এই যে ডিরেক্ট হরাইজন্টাল লাইনের এই সিস্টেম হরে না, ভার্টিক্যাল, এটা তো একটু ডিফারেন্ট। ভার্টিক্যাল লাইনের জন্য এটা রাইট সাইডে হচ্ছে গ্রেটার, লেফট সাইডে হচ্ছে লেসার। Yeah, I mean the লাইন তো ভার্টিক্যাল, হ্যাঁ হ্যাঁ বাট এই যে গ্রেটার আর লেসার তো হরাইজন্টালি আমরা দেখতেছি, হ্যাঁ, তুমি উপর এটা নিচে না। তুমি এটা চিন্তা করো, এটা x আমি- অ্যাক্সিস না, হ্যাঁ, as you go to the right the value of x increases, yeah, that's আর right. as you go to the left the value of x decreases, এই জন্য। আর নিচেরটা জাস্ট আপ আপ এন্ড ডাউন। হ্যাঁ হ্যাঁ, and at some point তোমার এটা হ্যাঁ, তুমি দেখিয়ে বলতে পারবে, দেখিয়ে বুঝে যাওয়া যায় যে উপরে কোনটা নিচে কোনটা। হ্যাঁ, এই ক্ষেত্রে গ্রেটার দেন। আচ্ছা, ভালো কথা, এবার আসি ম্যাথসে। সো এখানে ইন দিস কেস আমার x ইকুয়ালস টু 1 এর রাইট সাইডে পড়ছে, দ্যাট মিন্স ইটস গ্রেটার দেন, রাইট? হ্যাঁ, তার মানে এটাকে আমি কি গ্রেটার দেন লিখবো না গ্রেটার দেন ইকুয়ালস টু লিখবো? এটা হচ্ছে যেহেতু সলিড লাইন, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু। সলিড লাইন বলছে, সো গ্রেটার দেন ইকুয়ালস টু x ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1, প্রথমটা পেয়ে গেছি আমি। দ্য নেক্সট ওয়ান, y ইকুয়ালস টু 5, ক্যান ইউ হেল্প মি ডু ইট? এটা নিচে পড়ছে, এটা নিচে, সো বলো। লেস দেন ইকুয়ালস টু। y is less than equals to 5. The third equation আমি পেয়েছিলাম 2x plus 1, এই লাইনটার উপরে পড়ছে না নিচে? কই, এইটার উপরে, সো ইটস গ্রেটার দেন ইকুয়ালস টু। দ্যাট মিন্স তুমি কি লিখবো এখানে? আমি লিখবো হচ্ছে y is গ্রেটার দেন equals to 2x প্লাস 1। done. আচ্ছা, 2x কিসের? এই যে 2x plus 1, ও আচ্ছা, that's how we found out the equation. আচ্ছা, ওই সার্টেন পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে এই কোয়েশ্চেন একটু দেখি, এটা একটু ডিফারেন্ট সর্ট অফ কোয়েশ্চেন। এখানে তোমাকে বলছে রিপ্রেজেন্ট দ্য ইনইকুয়ালিটি -4x, x ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু -4 এন্ড লেস দেন ইকুয়ালস টু 2। এটা দেখানোর জন্য তোমাকে -4 এ একটা সার্কেল ড্র করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু ব্রিং ইট টুয়ার্ডস 2 পর্যন্ত নিয়ে আসতে হবে এটাকে। হ্যাঁ, এখন যেটা গ্রেটার দেন ইকুয়ালস টু সাইন দেওয়া, অলওয়েজ রিমেম্বার, যেটা গ্রেটার দেন ইকুয়ালস টু দেওয়া, ওটা তোমাকে ইউ হ্যাভ টু ফিল দ্য ডট, পেন দিয়ে তোমাকে এটা ফিল করে দিতে হবে। আর যেটা গ্রেটার দেন বা লেস দেন থাকবে, শুধু ইকুয়ালস টু সাইন থাকবে না, ইউ হ্যাভ টু কিপ দ্যাট এমটি। ওকে,
আরেকবার ইউনিট হবে। আচ্ছা, সো বেসিক্যালি যদি তোমার ইনইকুয়ালিটি সাইনটা লেস দেন ইকুয়ালস টু বা গ্রেটার দেন ইকুয়ালস টু হয়, হ্যাঁ, তাহলে তোমাকে এই সার্কেলটাকে ফিল করে দিতে হবে। আচ্ছা, ইকুয়ালস থাকলে হ্যাঁ, ইকুয়ালস টু থাকলে আর না থাকলে জাস্ট না গ্রেটার থাকলে লেস দেন থাকলে এমটি। দ্য ফলো সার্কেল, ইয়া আচ্ছা, ডান। এবার দেখো সলভ দ্য ইনইকুয়ালিটি, এটা আমাকে একটু হেল্প করো তো এটাতে। ও সলভ। হুম, আমি এন কিউ সাইডে নিব, সো জাস্ট এন থাকে রিমেইনিং আর -5। সো 10 প্লাস 5 নাকি সরি 5 and 5 is less 2n, than n. 2n plus n again, so that means 15 is less than 3n, Oh, you mean fit? Oh, আচ্ছা, এই সাইডে প্লাস হয়ে যায়, তো 15 is less than 3n, এইটাও প্লাস হয়ে যায়। হ্যাঁ সো আচ্ছা 15 is, so answer is 5 less than এক্স্যাক্টলি, 8. দ্যাট মিন্স আমি লিখতে পারি 3n is greater than 10, 15, হ্যাঁ, n is greater than 5, 5 okay, or and 15, 5 greater than or 5 less than less n, than n. either you write this or you write 5 less than n, হ্যাঁ, but 5 greater than n লিখলে কেটে দিবে, এটা রং, হ্যাঁ, এটা তো এটা তো শূন্য, উল্টাই দিচ্ছ false. তুমি, ফলস স্টেটমেন্ট হয়ে যায় তখন এটা, ওকে। হুম, আচ্ছা, সো আমি টেকনিক্যালি যেটা রেকমেন্ড করবো, তুমি ভ্যারিয়েবলটাকে লেফট সাইডে রাখবা। নেক্সট টাইম এরকম কিছু আসে, I wanna write it here. ওকে, শিওর। আচ্ছা, সো উই আর ডান উইথ দ্য চ্যাপ্টার ইনইকুয়ালিটিস। Alright. ওকে, নাও উই আর গোনা বি স্টার্টিং উইথ দ্য চ্যাপ্টার সিকোয়েন্স। এই চ্যাপ্টারের জন্য আমি একটা বেসিকটা আগে দিয়ে দিই। সিকোয়েন্স জিনিসটা তোমাকে বুঝতে হবে। সিকোয়েন্স আর বেসিকলি অফ থ্রি টাইপস, একটা হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স, দ্য ইঙ্ক ইজ টু থিক, আমি একটু চেঞ্জ করি। একটা হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স, একটা হচ্ছে কোয়াড্রেটিক সিকোয়েন্স, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স। হুম, এক্সপোনেনশিয়ালটা যেটা, এটা দিস ইজ দ্য হার্ডেস্ট টু ফাইন্ড বিকজ দিস ডাজ নট ফলো এনি রুল। হুম, এটাতে তোমাকে যেটা করতে হবে, এটা ট্রায়াল এন্ড এরর করে বের করতে হবে। okay. The other two sequences are comparatively very easy, linear and quadratic. Linear sequence তোমাকে একটু দেখায় আসি আমি। লিনিয়ার সিকোয়েন্স যেটা, দিস ইটস লাইক দিস। ধরো কোশ্চেন নাম্বার 3টা আমি অ্যাটেম্প করি। In this sequence we have 4, 8, 12, 16 and so on. What is the difference between 4 and 8? 4. Okay, good. What is the difference between 8 and 12? 4. 4. What is the difference between 12 and 16? 4. Now they have a common difference. Do you agree? But the difference common না? তার মানে I can technically call it, they have a common difference d of +4. Common difference +4. Common difference কিভাবে বের করি আমরা? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। হ্যাঁ, সেরকম। এখন এই ভ্যালুটা কমন ডিফারেন্স যেটা +4 লেখার কারণ হচ্ছে it could also be negative. হুম, Now if this was like this 4 2 0 -2 and something like that, then the common difference is -2 every time. -2, yeah. ওকে, এখন কমন ডিফারেন্স যদি এটা আসে, এখন যেটা করে মানুষজন, এখানে দেখবে যে 2 - 4 করলে -2 আসে, it doesn't look good. তো what they will do, 4 - 2 করবে, that will give them a positive 2. হ্যাঁ। Now that looks good, কিন্তু ম্যাথ রং। এটা করে না। অনেকেই করে, সো ওই জন্য বলে দিলাম কমন ডিফারেন্স ক্যান বি ইন নেগেটিভ, ইউ ডোন্ট গো বিয়ন্ড ইউর রুলস। ওকে, রুলসটা কি? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, দ্যাট মিনস ইউল গেট এ পজিটিভ 4। আচ্ছা, এখন তোমাকে এটা যদি বলে যে এটার nth টার্মের ফর্মুলা বের করো, মানে এটার ফর্মুলা বের করো, ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 টাইমস d ফর লিনিয়ার সিকোয়েন্স। a কত? a ইজ দ্য ফার্স্ট টার্ম, দ্যাট ইজ a ইকুয়ালস টু 4, 4 প্লাস n মাইনাস 1, n আমি জানি না, d ইজ দ্য কমন ডিফারেন্স প্লাস 4, ওকে, that means 4 plus 4n minus 4, that is I can write it as 4n plus 0, that is 4n, তাই না? কারণ প্লাস 4 মাইনাস 4 কেটে যায়। এখন দেখো 4n দিয়ে আমরা দেখি একটু ব্যাক টেস্ট করি, একটু ট্রাই করি যে আমাদের সিকোয়েন্সের সাথে ম্যাচ করে কিনা। এই জায়গায় দ্য 4, এখানে n এর ভ্যালু কত? 1, এখানে n এর ভ্যালু 2। n মানে কি? n মানে হচ্ছে কয় নাম্বার ডিজিট, হ্যাঁ, হ্যাঁ, বেসিক্যালি দ্যাটস হোয়াট n Digit মিনস, count. ডিজিট কাউন্টের মতো। এটা হচ্ছে এখানে n এর ভ্যালু 3। হ্যাঁ, তুমি n এর ভ্যালু এই ইকুয়েশনে 3 বসালে ইউ মাস্ট এন্ড আপ উইথ 12, আদারওয়াইজ দিস ইজ রং। আচ্ছা, দ্যাট মিনস ইফ আই পুট মাই n ভ্যালু অ্যাজ 3, what do I get? 4 times 3 and I end up with 12. পাইছি? n এর ভ্যালু 3 তে 12 পাইছি, n এর ভ্যালু 2 তে 8 পাবা। না bro, this is getting kind of constricted. Mistake. সো তুমি যদি 4 times 2 করো, you get 8, right?
কেন? 4 কারণ times এখানে 2 is 8. কারণ এখানে n এর ভ্যালু কত? 2. আচ্ছা, যে n এর ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দিই n এর ভ্যালু before দিয়ে term. বেসিক্যালি দ্য nth টার্ম মানে হচ্ছে একটা ইকুয়েশন পাবা, লাইক এ জেনারেল ইকুয়েশন, where you as you put the value of n you must get the actual value. কিন্তু এখানে যে 4 তারপর 8 এর মানে n এর ভ্যালু হচ্ছে 2 হুম সেকেন্ড ডিজিট কাউন্ট, সো 4 টাইমস 2 করলে যে 8 আসলো, এটা তো 8 টাইমস 2 করলে তো এটা আসবে না। 8 টাইমস টু তো তুমি করছি না, আমি 4 টাইমস n এর ভ্যালুটা করতেছি। এখন 3 নাম্বার ডিজিটে n এর ভ্যালু কত? 3. দ্যাটস ওয়াই আই এম মাল্টিপ্লাইং 3। ও ফার্স্ট টাইম থেকে ফার্স্ট টাইম সবসময় মাল্টিপ্লাই হবে হ্যাঁ হ্যাঁ এনি টাইম। ও আচ্ছা ফার্স্ট টার্ম মাল্টিপ্লাই হবে বিষয়টা এমনও না, এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করার পরে দ্য ইকুয়েশন দ্যাট ইউ গেট দ্যাট ইজ ইউর nth টার্ম ইকুয়েশন। আচ্ছা ওকে, এটা যে ফার্স্ট টার্ম যে 4 ইটস জাস্ট কোইন্সিডেন্স, এটা নাও আসতে পারতো, ইট কুড বি এনি আদার ইকুয়েশন অর সামথিং। আচ্ছা। তো আমি আরেকটা করি, a প্লাস n মাইনাস d এটা দেখো তো। n মাইনাস 1 d এটাই ফর্মুলা। হুম, আচ্ছা that's the only formula of this linear sequence. দেখো এখানে we have a common difference of -1 every time, হ্যাঁ right? So d is -1. আমাকে যদি বলি nth term of a linear sequence a plus n minus 1 times d, whereas d is the common difference and a is the first term. দেখো ফার্স্ট টার্ম কত ছিল? 4 4। তার মানে আমি বসালাম 4 plus n minus 1 times d কত? -1। আচ্ছা, তারপরে আমি -1 দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করলাম, দ্যাট মিন্স 4 প্লাস -1n মাইনাস প্লাস 1, কারণ নেগেটিভ নেগেটিভ 1 এন্ড ক্যান ফার্স্ট টার্ম দেখো ডিফারেন্স আমি -1 দিয়ে n কে মাল্টিপ্লাই করছি, and then আমি -1 দিয়ে -1 কে মাল্টিপ্লাই করছি। করতে হবে এটা। কারণ এটা ব্র্যাকেটের বাইরে না। ও আগেরটা করা হয়েছিল। হুম আমি আবার করে দিচ্ছি, দাঁড়াও। ধরো আমি ম্যাথটা ম্যান ক্যান আই ডিলিট করে দিই, আমি আমি হেল্প করছি, দেখো। সো দ্য ফর্মুলা ইজ হোয়াট, আমাকে হেল্প করো তো। a প্লাস a প্লাস n মাইনাস 1 মাল্টিপ্লাই d a কত? a ইজ 4। প্লাস n জানি আমি। হ্যাঁ 1 2 3 তিনটা আছে। না এখানে আরো তো থাকতে পারে, এখন আমি একটা জেনারেল ইকুয়েশন বের করব। জাস্ট n জেনারেল ইকুয়েশন বের করব, সো আইল কিপ n অ্যাজ ইট unknown ইজ। n n minus 1 d কত? কমন ডিফারেন্স হচ্ছে নেগেটিভ 1। -1 is my common difference. নাও এটার সাথে এটা কি মাল্টিপ্লাইড ফর্মে না? হ্যাঁ তো তুমি এটার সাথে মাল্টিপ্লাই করবে না? নেগেটিভ n প্লাস 1 নেগেটিভ which is n প্লাস 4n 1, এটা minus তাহলে এবার তুমি 4n নেগেটিভ 1। তার মানে 4 প্লাসের সাথে এটা মাল্টিপ্লাইড ফর্মে না, 4 মাইনাস n এটা তো মাইনাস হবে। প্লাস 1, হ্যাঁ বুঝো নাই? হয়েছে তো নেগেটিভ 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 4 প্লাস না ইটস নেগেটিভ n প্লাস 5। এটা মাল্টিপ্লাই করবো না। মানে আমি কি করছি, তুমি এটাকে এভাবে রাখ, প্লাসে মাইনাসে কি মাইনাস হয় না, একই তো same। আর প্লাসে প্লাসে তো প্লাসই হয়। হ্যাঁ সো ও ব্র্যাকেট উঠে যাবে, এটা মাল্টিপ্লাই হ্যাঁ। এইটার সাথে মাল্টিপ্লাই। প্লাসের সাথে মাল্টিপ্লাই, নট উইথ 4। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সো 4 minus n plus 1 that means minus n plus 5। এখন একটু আমরা টেস্ট করে দেখি, n এর ভ্যালু যদি তুমি এখানে 3 বসাও তাহলে you must end up with 2, you must end up with 2। তাহলে n এর ভ্যালু 3 বসে -3 plus 5 -3 plus 5 that is 2 আচ্ছা আসছে। That's a generalized equation of this entire sequence. Done? হ্যাঁ এই গেল হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স। ওয়েট ইকুয়ালস টু মানে হুম ইকুয়ালস টু যে -3 plus 5 equals to how much? ও এটা আচ্ছা Okay. আচ্ছা, now let's go. We have one other type of sequence that you have to know, that is quadratic sequence. Okay, quadratic কে দেখে আসি। ধরো আমি একটা সিকোয়েন্স দিলাম, শিওর 3 6 11 18 27, 3 6 11 18 27. Now what is the difference between 3 and 6? 3 Fine, 3। এটার মধ্যে ডিফারেন্স 4 শিওর? হ্যাঁ 5। 6 আর 5 11 হয়। ও 5 11 আর 8 এর মধ্যে 18 এর মধ্যে ডিফারেন্স, 7 18 আর 27 এর মধ্যে ডিফারেন্স ওয়েট এটা 2 করে হচ্ছে 9 9। এখন এটা তো কমন ডিফারেন্স নাই, আর দ্য ডিফারেন্স ইজ কমন। এখানে কি লিনিয়ারের মতো কমন ডিফারেন্স আছে? নো হ্যাঁ The difference is এটার increasing. মাঝখানে আবার 2 দিয়ে করে কমন সেকেন্ড কমন ডিফারেন্স। সেকেন্ড কমন ডিফারেন্স আমাদের সেম, মানে ফার্স্ট কমন ডিফারেন্স তো সেম না, ফার্স্ট কমন ডিফারেন্স তো সেম না, আর কিন্তু সেকেন্ড কমন ডিফারেন্স কিন্তু সেম, হ্যাঁ হ্যাঁ তাই না? আচ্ছা, এখন এইটার সিকোয়েন্স আমরা বের করি কি করে, যখন তুমি টেস্টিং করে দেখবা দ্যাট ফার্স্ট কমন ডিফারেন্স অ্যাপিয়ার টু বি দ্য সেম, দ্যাট মিন্স দ্য সিকোয়েন্স ইজ লিনিয়ার। হ্যাঁ ফার্স্ট কমন ডিফারেন্স সেম হলো এটা লিনিয়ার। A plus n minus 1 times d, simple. But whenever you are going to see that first common difference same আসে নাই,
তোমার দেন তুমি সেকেন্ড কমন ডিফারেন্স বের করবা। কোয়াড্রেটিক হয়ে যাবে। ইফ দ্য সেকেন্ড কমন ডিফারেন্স অ্যাপিয়ার্স টু বি সেম, তাহলে সেটা কোয়াড্রেটিক সিকোয়েন্স। And how do you find the nth term of a quadratic sequence? এইটা জেনারেলাইজড ফর্মুলা বের করা ট্রাই করি। হ্যাঁ বের করার একটা অনেক বড় ফর্মুলা আছে যেটা আমি রেকমেন্ড করবো না, শেখার দরকারই নেই। আমি একটা ইজি ওয়ে দেখাচ্ছি যেটা ইনফ্যাক্ট আই ইউজ ফর মাই ও লেভেলস। সেটা হচ্ছে আমরা এটার ইকুয়েশনটা শো করি এভাবে, এ এন স্কোয়ার প্লাস বি এন প্লাস সি, এভাবে শো করি। এটা জেনারেলাইজড ইকুয়েশন আমরা এভাবে শো করি। অল উই নিড আর দ্য ভ্যালুজ অফ এ বি এন্ড সি। আচ্ছা কারণ বড় এটা কি এমনি বড় কি একটা বড় ইকুয়েশন আছে n/2 টাইপের একটা ইকুয়েশন আছে, ইভেন আই ফরগট। সো এখানে আমরা শো করবো হচ্ছে এভাবে, এ এন স্কোয়ার প্লাস বি এন প্লাস সি ফর্মে শো করবো। হ্যাঁ, ওকে এখন আমার এখানে n তো আমি চেঞ্জ করবো না, n তো n এর মতো থাকবে বিকজ ইটস এ জেনারেলাইজড ইকুয়েশন, রাইট? n তো আমি কিছু করবো না। সো অল আই নিড ইজ দ্য ভ্যালুজ অফ এ বি এন্ড সি। ওকে মেক সেন্স? ইয়া তাহলে আমি এ বের করবো কি করে? আমি যদি এ বের করতে যাই, ফর্মুলা ইজ 2a equals to first term of second difference. What is the first term of second difference? ফার্স্ট টার্ম অফ সেকেন্ড ডিফারেন্স হচ্ছে এই যে 3 Two. সেকেন্ড ডিফারেন্স হচ্ছে 2, কারণ এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড ডিফারেন্স কনজিকিউটিভ হবে এমন কোনো কথা আছে? কনজিকিউটিভ। সেকেন্ড ডিফারেন্সও যদি কনজিকিউটিভ না হয় মানে সেম না হয় সেম যদি না হয় দেন ইট ডাজ নট ফল ইনটু আ লিনিয়ার, ডাজ নট ফল ইনটু আ কোয়াড্রেটিক, দেন ইট ফলস ইনটু আন এক্সপোনেনশিয়াল। ও ওটা আচ্ছা তোমাকে ট্রায়াল এন্ড এরর করে হবে, ম্যাচ করতে হবে যে তোমার কোন একটা ইকুয়েশনে ম্যাচ মানে ফেলতে পারছো হ্যাঁ কিনা। চাইলে তো এভাবে সব টিচার এভাবে প্রথমে বুঝাইতে পারে এরকম ফার্স্ট ডিফারেন্স সেম হইলে লিনিয়ার, সেকেন্ড ডিফারেন্স সেম হইলে কোয়াড্রেটিক, আর নাই হইলে তাহলে এক্সপোনেনশিয়াল। এটা লিনিয়ার, এটা কোয়াড্রেটিক। বুঝতে পারছি। আচ্ছা, এখন 2a equals to first term of second difference. Now we are attempting to find this a value, right? Yeah. এখন তাহলে 2a will be equals to 2 obviously, তাই না? তাহলে a will be equals to 1, তার মানে এই এর জায়গায় আমি 1 লিখবো। এবার b বের করব। b বের করার জন্য ইকুয়েশন হচ্ছে 3a plus b will be equals to first term of first difference. Now what's that? 3a plus b, first term of first difference কি এখানে? First term of first difference, ফার্স্ট টার্ম অফ ফার্স্ট ডিফারেন্স 3, তাই না? হ্যাঁ 3. So ফার্স্ট টার্ম অফ ফার্স্ট ডিফারেন্স মানে প্রথম টার্মের প্রথম ডিফারেন্স। না, মানে প্রথম ডিফারেন্স যেটা ফার্স্ট ডিফারেন্স না এটা, হুম এই ফার্স্ট ডিফারেন্স যে আমার এটাও কিন্তু টেকনিক্যালি একটা সিকোয়েন্স। এই যে ডিফারেন্স যেটা, হ্যাঁ এই যে এর একটা সিকোয়েন্সের মধ্যে পড়ে না? তো এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম কোনটা? আচ্ছা ফার্স্ট টার্ম অফ ফার্স্ট ডিফারেন্স, ডিফারেন্স, ফার্স্ট টার্ম অফ ফার্স্ট ফার্স্ট ডিফারেন্স, ডিফারেন্সের মধ্যে যা আছে ওটা ফার্স্ট টার্ম। ওইটার ফার্স্ট টার্ম। আর এটা হচ্ছে ফার্স্ট টার্ম অফ সেকেন্ড ডিফারেন্স ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া থার্ড ডিফারেন্স আছে? না। আচ্ছা আচ্ছা, সো 3a plus b equals to 3। এরপরে দেখি আরো ফিগার আউট করি। a এর ভ্যালু আমি অলরেডি পাইছি 1 plus b equals to 3, 3 plus b equals to 3, b equals to 0, b equals to, জিরো আচ্ছা তো তুমি এখানে b এর জায়গায় আমি দিব 0। এবার c বের করি। c বের করব কি করে? c বের করার ইকুয়েশন হচ্ছে a plus b plus c will be equals to the first term of the main sequence, first term of the টেন সিকোয়েন্স main 3 sequence. 3 Exactly. So a plus b plus c will be equals to 3. A এর ভ্যালু আমি জানি 1, b এর ভ্যালু আমি জানি 0, c এর ভ্যালু আমি জানি না। That's what we are supposed to find. c equals to 3 minus 1. c equals to how much? 2. তার মানে c এর জায়গায় আমি কি দিব? 2 লিখবো। তাহলে what is my equation? 1n square plus 0n plus 2. 0n টাকে তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো। So I'll just erase that off. তার মানে n square plus 2 is my equation. একটু ব্যাক টেস্ট করি। যদি এখানে আমি n এর ভ্যালু 3 বসাই, 3 বসাই, দ্যাট মিন্স আই শুড গেট 11, রাইট? রাইট, তার মানে n এর ভ্যালু 3 বসাও তো। 3 স্কোয়ার প্লাস 2, দ্যাট ইজ 9 প্লাস 2, দ্যাট ইজ 11 আসছে। ইজ ইট ওয়ার্কিং? আচ্ছা, সো দ্যাটস মাই ইকুয়েশন। বুঝতে পারছি? টেক এ ভেরি গুড লুক এট ইট। এখানে মেইন তোমার কাজ হচ্ছে এই তিনটা ফর্মুলা। 2a equals to first term of second difference, 3a plus b equals to first term of first difference, and a plus b plus c equals to first term of the main sequence. এই তিনটা মেইন আমার ইকুয়েশন যদি তুমি পারো, আর লাস্টে কি করবা? এখানে এই তিনটা ইকুয়েশন ইউজ করে আমরা এর ভ্যালু পাবো, বি এর ভ্যালু পাবো, সি এর ভ্যালু পাবো। তারপরে এই ইকুয়েশনে এ বি আর সি এর ভ্যালু রেসপেক্টিভলি বসায় তোমার ইকুয়েশন বের করা কমপ্লিট।
এটা হচ্ছে কোয়াড্রেটিক, এটা একটু ডিফিকাল্ট ছিল বাট কম্পেয়ার টু দ্য লার্জ ফর্মুলা এটা বেটার অনেক। আর উপরে যদি তোমার ফার্স্ট ডিফারেন্স যদি তুমি কমন পেয়ে যাও, যে ফার্স্ট ডিফারেন্স কমন ডিফারেন্স আসতেছে, তাহলে তো সবচেয়ে সহজ, তার সোজা a প্লাস n মাইনাস ওয়ান টাইমস। কোয়াড্রেটিক্স এর সিকোয়েন্স এভাবে। হ্যাঁ, তাহলে কোয়াড্রেটিকটা আমরা দেখে ফেললাম, লিনিয়ারটাও দেখে ফেললাম। লিনিয়ারের ফর্মুলাটা কি ছিল একটু রিকল করি, a প্লাস n মাইনাস ওয়ান টাইমস d। The linear sequence was a plus a plus n minus 1 d। n minus 1 times d, এটা ছিল ফর লিনিয়ার, যদি ফার্স্ট ডিফারেন্স কমন হয়ে যায়। আর যদি কমন না আসে তাহলে সেকেন্ড ডিফারেন্স যদি কমন আসে তাহলে ইউ গো ফর দিস মেথড, আর না আসলে এখন এক্সপোনেনশিয়াল। তাহলে এক্সপোনেনশিয়ালে যেতে হবে তোমাকে। ওকে ওকে, সো লেটস চেক আউট ওয়ান অফ দি কোয়েশ্চেন্স, পাস্ট পেপার রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন এটা। বলছে হচ্ছে the formula for the nth term of the sequence is 2n cube. What is the third term of this sequence? Third term মানে কি, n equals to 3, n equals to 3 তুমি যদি এখানে পুট করো 2 times 3 cube, 3 cube is 27, so 2 times 27 gives you a value of 27 times 2, that gives you 54, 54 এই তোমার answer. Next বলছে here are the first 4 terms of another sequence, it's a different sequence, write down the next term। 4 থেকে 9 হলো, আচ্ছা দ্যাট মিন্স এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, তাই না? বাট এটা তো ফ্র্যাকশন। না, আমি শুধু উপরের ডিজিট নিয়ে চিন্তা করতেছি, 5 স্কোয়ার, পরের ডিজিট, করা যায়। পরের ডিজিটটার, পরের ফ্র্যাকশনটার উপরের ডিজিট হবে 6 স্কোয়ার, ডু ইউ এগ্রি? ইয়েস। ওকে ফাইন, তার মানে পরের ফ্র্যাকশনটার উপরের ডিজিট হবে 36, নিচের ডিজিটটা কি হবে 3 থেকে 5, তারপরে 7, তারপরে 9, মানে 2 করে আছে, সো 11 হবে নাকি? সো আমি ইন কেসেস যেখানে আমাকে ফ্র্যাকশন দিয়ে দিছে, উপরের ডিজিটগুলোর টার্মটা আমি ইন্ডিভিজুয়ালি থিঙ্ক করব, নিচের ডিজিটগুলোর টার্মটা আমি ইন্ডিভিজুয়ালি থিঙ্ক করব। 36/11। 36/11 ডান। পরে বলছে এখানে আমি কি করছিলাম, উপরের ডিজিটগুলোর জন্য আমি সিকোয়েন্সটাকে আলাদাভাবে চিন্তা করছি, নিচের ডিজিটটার জন্য আমি সিকোয়েন্সটাকে আলাদাভাবে চিন্তা করছি। ফাইন্ড আ ফর্মুলা ফর দ্য nth টার্ম অফ দিস সিকোয়েন্স, আবারও তুমি উপরের ডিজিট আর নিচের ডিজিটের nth টার্ম মানে সেপারেটলি ইমাজিন করবা। ধরো 4 9 16 25, এটা হচ্ছে উপরের ডিজিট নিয়ে আমি শুধু চিন্তা করতেছি। অল আই এম কনসার্নড অ্যাবাউট ইজ দ্য ফার্স্ট ডিজিটস, ফার্স্ট মানে দ্য আপার ডিজিটস, দ্য নিউমারেটরস। আচ্ছা এখানে কোনো প্যাটার্ন পাচ্ছি আমি, 4 9 16, আচ্ছা এখানে 4 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 5। 16 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? না 16 আর 9 7, তারপরে এটা 25 মাইনাস 16 14 is 9, তার মানে এবার এদের মাঝে ডিসটেন্স কত? 2 2, তার মানে it's a quadratic sequence, it's a quadratic sequence. now. How do you find the term? Formula ax square plus an square, an square plus bn plus c। a বের করো, 2a equals to 2, 2a equals to, আচ্ছা 2a কেন? 2a is the formula, আচ্ছা 2a, হ্যাঁ is equals to the first term of the second difference, that is 2, 2a equals to, মানে তুমি যাবা হচ্ছে এইভাবে in this direction, আগে ফার্স্ট যে ফর্মুলাটা ইউজ করবা, there use this one, সেকেন্ড যে ফর্মুলাটা ইউজ করবা এখানে তুমি এটা ইউজ করবা, থার্ড ফর্মুলাতে তুমি এটা ইউজ করবা। ওকে ফাইন, সো 2a equals to 2, so a equals to 1, a equals to 1, এর জায়গায় 1 লিখছি। ওকে নেক্সট ফর্মুলা যেটা, সেটা হচ্ছে b বের করার জন্য we are going to be using 3a plus b equals to 5, রাইট? ওকে, a জানি আমি, 3 times 1 plus b equals to 5, b equals to 2, b এর জায়গায় আমি 2 লিখবো। c বের করার জন্য আমি যেটা করবো এটা এই পাশে করি, a plus b plus c will be equals to 4, the first term of the main sequence. Okay, so a আমি জানি 1, b আমি জানি 2, c আমি জানি না, that's what we are supposed to find, is equals to 4. c কত আসে? 4 minus 3, that is 1, তাই না? c ও আসে 1, তাহলে what is my formula? My formula is going to be 1n square plus 2n plus 1, or you can just simply say n square plus 2n plus 1. এটা হচ্ছে উপরের ডিজিটটার জন্য, we are not done yet, শুধু উপরের ডিজিটটার জন্য, that is n square plus 2n plus 1, উপরের ডিজিটটার জন্য। নিচের ডিজিটটার জন্য কিভাবে ফাইন্ড করবা? এটা তো এপি লিটারালি, কারণ তুমি যদি নিচের ডিজিটের জন্য চিন্তা করো, সরি লিনিয়ার, ধরো 3 5 7 9, এটা লিনিয়ার না, they have a common difference of what? 2 এপি বলা যায় 2 বলতে পারো, because we are technically using the same formula, admaths এর repeat formula গুলো ইউজ করতেছি, a plus n minus 1 times d, a plus n minus 1 times d, তার মানে a কত এখানে? শুধু নিচের ডিজিট নিয়ে চিন্তা করলে a কত? a 3, a is 3, right?
A is 3, and what is the common difference? 2. So 3 plus n minus 1 times d কত? d is 2. 2 তার মানে 3 plus 2n plus 2, 2n plus 5, right? আসছে 2n plus এই 2n plus 5 হচ্ছে আমার ডিনোমিনেটরের জন্য যে ইকুয়েশন, এটা দিয়ে আমি ডিনোমিনেটর বের করলাম। নিচের যে ভ্যালুগুলো ছিল, নিচের ভ্যালুগুলোর জন্য আমি কি বের করলাম? একটা সিকোয়েন্সের ফর্মুলা বের করলাম। নিচে হচ্ছে 2n plus 5, উপরেরটার জন্য আমি আলাদাভাবে চিন্তা করছি, নিচেরটার জন্য আমি আলাদাভাবে চিন্তা করছি। ওকে, ফার্স্ট আমি কি করলাম, উপরেরটা নিয়ে আমি সেপারেটলি চিন্তা করে দেখলাম যে উপরেরটা হচ্ছে কোয়াড্রেটিক সিকোয়েন্স। কোয়াড্রেটিক সিকোয়েন্সে আমরা কি করি? 2a 2a equals to the first term of the second difference. Second difference কোনটা? 2a equals to second difference কোনটা? 2 না? সেকেন্ড টাইমে ডিফারেন্স পাইছি 2, 2a equals to 2, so a equals to 1, ডান, খেলা শেষ। তারপর হচ্ছে 3a plus b equals to first difference, 3a plus b equals to first difference কত? 5 না? so 3a plus b equals to 5, b এর ভ্যালু পাইছি আমি 2। ওকে, এরপরে a plus b plus c equals to the first term of the main sequence. Main sequence তো এটা উপরেরটা। The first term of main sequence is what? 4. So 1, a এর ভ্যালু 1 পাইছি আমি আগে থেকে, b এর ভ্যালু 2 পাইছি আমি আগে থেকে, c এর ভ্যালু আমি জানি না 4, c এর ভ্যালু আসছে 1। তার মানে আমার an স্কয়ার প্লাস bn প্লাস c, a এর ভ্যালু 1, b এর ভ্যালু 2, c এর ভ্যালু 1। টোটাল আমি উপরের সাইডের ইকুয়েশন পেয়ে গেছি। নিচেরটার জন্য আমি দেখলাম যে ভাই নিচেরটা তো আমার এপি, সরি লিনিয়ার। এখন লিনিয়ার যেটা, we have a common difference, right? কমন ডিফারেন্স যেহেতু আছে, নিচেরটা ইকুয়েশন বের করার জন্য a প্লাস n মাইনাস 1 টাইমস d, মাই কমন লিনিয়ার সিকোয়েন্স ফর্মুলা, a এর ভ্যালু আসছে 3, b এর d কমন ডিফারেন্স d এর ভ্যালু আসছে 2, তাই না? তারপরে আমি 3 প্লাস n মাইনাস 1 টাইমস d, n এর ভ্যালু আমি চেঞ্জ করব না, আই উইল কিপ n অ্যাজ ইট ইজ। তারপরে আমি ভ্যালু বসাই, আই ফাউন্ড আউট মাই ইকুয়েশন 2n plus 5 বসাইছি। ওকে, নাও দ্যাটস ইট ফর সিকোয়েন্স চ্যাপ্টার।